হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি কথা বলবো আহ, আমাদের চ্যাট কেটিকো টাইম অ্যাটেন্ডেন্স মেশিন নিয়ে, যেটাকে আমরা পাঁচ মেশিন বলি। তো এটার ড্রাইভারটা আমরা ডাউনলোড করে এটা ইনস্টল করব এবং ইনস্টল করে ওইটার একটা ডিভাইস সেট করবো। এই হচ্ছে আমাদের ড্রাইভার মধ্যে প্রবেশ করবো, যেটা আমি পূর্বেই ডাউনলোড করে গেছিলাম। তো এটাকে আমি স্ট্রেক করব এখানে। আনজিপ করার পরে আমি ফোল্ডারে ঢুকবো, সেট আপে ক্লিক করব, এখান থেকে ইংলিশ সিলেক্ট করব। আমরা প্রথম যে অপশনটা আছে অ্যাটেন্ডেন্স সফটওয়্যার ইনস্টল প্রোগ্রাম, এটাতে সিলেক্ট করব। নেক্সটে যাব, আই অ্যাকসেপ্ট এগ্রিমেন্ট দিব, নেক্সটে যাব, এখান থেকে নেক্সটে যাব, ইয়েস দিব, নেক্সটে যাব, নেক্সটে যাব, নেক্সট ইনস্টল। ভিউয়ার্স, এখান থেকেও নেক্সটে যাব, ইয়েস দিব, ইয়েস, ওকে দিব, ইনস্টল, ফিনিশ। আমরা রিস্টার্ট পরে দিব, আমরা এখন রিস্টার্ট দিব না, ফিনিশে যাব, ফিনিশ। ভিউয়ার্স, এ হচ্ছে আমাদের সফটওয়্যার ইনস্টল হয়ে গেছে। এখন আমরা সফটওয়্যারের মধ্যে প্রবেশ করে একটা ডিভাইস অ্যাড করব। এই হচ্ছে আমার সফটওয়্যার, প্রবেশ করলাম। তো এখান থেকে প্রথমে আমার মেশিন থেকে আইপি সেট করে নিতে হবে মেশিনে। তো মেশিনে নেটওয়ার্ক কানেকশন দিয়ে এখান থেকে সিও ডাউনে আমরা যাব। এখান থেকে ইথারনেট দিয়ে সর্বপ্রথম আমার ডিএসসিবিটা অফ করব। অফ করার পরে আমার একটা আইপি নিবে অটোমেটিক। আমি এই আইপিটাকেই রাখবো, অথবা এটাকে রিনেম করে স্ট্যাটিক একটা আইপি বসিয়ে দিব। তো আমি এই আইপিটাকে রাখবো। রাখার পরে ডিএনএস গেটওয়ে এগুলো সব দিব। তো এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে আমি আবার সফটওয়্যারে চলে যাব। সফটওয়্যার এখানে আসার পরে ডিভাইসে যাব, এখান থেকে অ্যাড নিউ ডিভাইস দিব, ওকে দিব। তো এখানে আমি ডিভাইসের নামটা দিব, তো ডিভাইসের নেম এবিসি দিলাম। তো এখানে আমি আইপি অ্যাড্রেসটি দিয়ে দিব, মেশিনে যে আইপিটা ছিল। আমি আইপিটা দিয়ে দিলাম, দেন এখান থেকে ওকে তে ক্লিক করব। তো আমাদের মেশিনটা অ্যাড হয়ে গেছে, এখন এটাকে আমি কানেক্ট করব। তো সাকসেসফুলি কানেক্ট হয়েছে। এখন আমরা এখান থেকে কিছু ডাটা ডাউনলোড করব, যে কীভাবে ডাউনলোড করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে অনেকগুলো ডাটা আছে। আমি এটা কানেক্ট হওয়ার পরে ডাউনলোড অ্যাটেন্ডেন্স লগস দিয়ে দিব। দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে। তো ডাটাগুলো ডাউনলোড করার পরে আমি এটিকে এক্সপোর্ট করব টেক্সট ফোল্ডার আকারে। আমি এটাকে এক্সপোর্ট করলাম, আজকে ডেট দিয়ে দিলাম। কোথায় আমি এক্সপোর্ট করব সেইখানে ফোল্ডারটা সিলেক্ট করে দিলাম, ডেস্কটপে দিব। তো এখান থেকে আমি টেক্সট ফরম্যাট সিলেক্ট করলাম। তো এখানে আমি একটা নাম দিলাম, তো আজকে ডেট অনুযায়ী 16 তারিখ দিলাম। এখান থেকে আমি ওপেনে ক্লিক করব, দেন এক্সপোর্টে দিব। দেখতে পাচ্ছেন আমার ডাটা এক্সপোর্ট হয়ে গেছে। ওকে ক্লিক করে দেবো। আমি এটা ডিসকানেক্ট করে এখান থেকে সফটওয়্যার থেকে বের হয়ে যাব। তো বেশ, এই হচ্ছে আমার সেই টেক্সট ডাটা। এখানে আমার ডিভাইসের সকল ডাটা এখানে চলে আসছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। প্লিজ লাইক, সাবস্ক্রাইব and hit the bell icon for more videos.